জীবন কাহিনীর যতটুকু আমার মনে আছে তার বর্ণনা দিলাম। আরো আছে, যদি আপনাদের ভালো লাগে তবে লাইক ও সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আমার ছোটবেলায় দেখেছি যে হিন্দু মুসলমান এই কোনো বিভেদ আমরা কিন্তু দেখিনি। আমরা সবাই মিলেমিশে থাকতাম। তবে হিন্দু পাড়া আর মুসলমান পাড়াগুলো আলাদা ছিল, এইটুই মাত্র পার্থক্য ছিল। আর আর কোনো ভেদাভেদ ছিল না, না ছাত্রছাত্রীর মধ্যে, না কোনো লোকজনের মধ্যে। এই স্বাভাবিক জীবনযাত্রাই দেখতে পেয়েছিলাম। কোনো হিংসা, দেশ, মারামারি, সাম্প্রদায়িক কলহ এগুলো আমার চোখে অন্তত পড়েনি। এবং আমার মনে হয় তৎকালীন আমাদের অঞ্চলের কোনো লোকেরই এগুলো দেখার দুর্ভাগ্য হয়নি। যাক, স্কুল জীবন কাটালাম। এইবার 1947 এসে গেল, ভারত ভাগ হলো, স্বাধীনতা দিবস এলো। পাকিস্তানের জন্য 14ই আগস্ট, ভারতের জন্য 15ই আগস্ট। সেই 14ই আগস্টে আমরা তখন বেশ ছোটই, কত 10-11 বছর বয়স হবে। আর আগেই বলেছি যে আমরা যে অঞ্চলে থাকতাম সেটা ছিল কাশিমবাজার রাজাদের একটা মহল। ওখানে বেশ বড় সড়ো অফিস ছিল, তাতে ম্যানেজার, পেশকার, সেরেস্তাদার, কেরানি সবই ছিল। প্রায় বিশাল একটা রেকর্ড রুম ছিল। সেই ম্যানেজারের দোতলা বাড়িতে ফ্ল্যাগ হোয়েস্ট হয়েছিল। আমাদের কি উৎসাহ, স্বাধীন হয়েছে। কিন্তু বুঝতাম না যে স্বাধীনতার দাম এইভাবে চুকাতে হবে। স্বাধীনতার পর একে একে হিন্দুরা সব পূর্ব পাকিস্তান ছেড়ে ভারতের দিকে আসছে। আমার দাদামশাই তখনও আসেননি। দাদামশাই স্কুলেই চাকরি করতেন। আমিও ধীরে ধীরে এক এক ক্লাস অতিক্রম করে ওপরের ক্লাসে উঠতে স্বাধীনতার পরে 1951 স্বাধীনতার 4 বছর পর্যন্ত আমিও ওইখানেই ছিলাম। কিন্তু আমার মা বাবা এবং পরিবারের অন্যান্য লোকেরা কিন্তু দেশ ছেড়ে, মানে ময়মনসিংহ ছেড়ে ভারতে কুচবিহারে চলে এসেছিল। আমি আসিনি। আমি এলাম ক্লাস 8 পাস করে। তারপর আমি এসে কুচবিহারে স্কুলে ভর্তি হলাম 9ম শ্রেণীতে। স্বাধীনতার সময়ে আমার একজন দিদি এবং 4 জন ভাই ছিল। তাদের নিয়ে আমার বাবা মা ভারতে চলে আসে। আসলে কিন্তু আমরা ভাই বোন অনেক বেশি। আমার ভাই বোনের সংখ্যা প্রায় 9। বাকি কয়েকজনের জন্ম এই ভারতেই কুচবিহারে হয়েছিল। এবং তাদের সবচেয়ে ছোটর বয়সও বর্তমানে 70 পেরিয়ে গেছে। এলাম ভারতে। ভারতে আসার আগে, যেহেতু আমার মা বাবা আগেই এসেছিল, আমি পরে আসি।
তার জন্য মাঝে মধ্যেই আমি, তখনও পাসপোর্ট হয় নাই, মাঝে মাঝে আমি এই উলিপুর থেকে কুচবিহারে আসতাম এবং একাই আসতাম। সেই যাত্রার বিবরণটা যদি দাও, যদি মনে থাকে, কিভাবে আসতে? সে এক কঠিন যাতায়াত। উলিপুর থেকে বাসে চড়ে কুড়িগ্রাম, কুড়িগ্রাম থেকে ট্রেনে চড়ে মোগলহাট, মোগলহাটের পরে হেঁটে ধরলা নদী পার হয়ে গীতালদহ, সেখান থেকে কুচবিহার। কিভাবে আসতে গীতালদহ থেকে? বাসে? না না, ট্রেনে। ট্রেন? ওই একমাত্র উলিপুর থেকে আসার পথটাই হলো কুড়িগ্রাম পর্যন্ত হচ্ছে মোগলহাট বললাম। সেটাই ভারতের বর্ডারে অবস্থিত। পূর্ব পাকিস্তানের দিকে মোগলহাট আর ভারতের দিকে গীতালদহ ছিল সীমান্ত রেখা। মাঝখানে একটা নদী ছিল, নদীর উপরে এককালে রেল ব্রিজ এখনও আছে। কুচবিহার থেকে ট্রেন যাতায়াত করতো লালমনিরহাট পর্যন্ত, এখন অবশ্য বন্ধ আছে। কত সময় লাগতো সব মিলিয়ে উলিপুর থেকে কুচবিহার? তাও একটা আন্দাজ, যা তোমার মনে আছে তাই বলো। ওই সকালে রওনা দিয়ে বিকেলে পৌঁছাতে যেত। 12 ঘন্টা 15 ঘন্টা লাগতো। হ্যাঁ হ্যাঁ, মানে উলিপুর থেকে কুচবিহারে আসতে 10-12 ঘন্টা লাগতো। ভারতে এসে উপস্থিত হলাম, স্কুলে ভর্তি হলাম। তখন রামভোলা স্কুলের এত নাম ডাক ছিল না। যাই হোক, সেখানে শিক্ষকরা আগ্রহ দেখিয়েছিলেন বলেই আমার ওখানে ভর্তি হওয়া। আর স্কুলটা আমাদের বাড়ির কাছেই ছিল। বাড়িঘর অবশ্য আমাদের ভালো ছিল না, কলোনিতে মানে কোনো রকমের একটা আস্তানা। সেখানে এসে উঠলাম, স্কুলে ভর্তি হলাম। স্কুলের শিক্ষকরা আমাকে যথেষ্ট ভালোবাসত। নবম শ্রেণীর ক্লাসে আমি প্রথম হলাম পরীক্ষায়, দশম শ্রেণীর পরীক্ষায় প্রথম হলাম। কিন্তু অভাবের সংসারে পড়াশোনা ঠিক যেভাবে করা উচিত ছিল সেটা করা সম্ভব হয় নাই। তার মধ্যেই যত সাধ্য চেষ্টা করে আমি 1954 সালে স্কুল ফাইনাল পাস করলাম। তারপরে আর কলেজে পড়া হয়নি। তবে অবশ্য আমি চাকরি জীবনের পরে, চাকরি শুরু হওয়ার পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিএ পরীক্ষায় পাস করলাম। জলপাইগুড়িতে থেকে? এগুলোই থাক। ঠিক আছে, আজ এটুকু।